আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে 3D Studio Max সফটওয়্যারটা ব্যবহার করে কীভাবে আমরা সহজেই মডেলিং করতে পারি সেই বিষয়টা শেয়ার করব। আমি একটা ছোট্ট ইন্টেরিয়র প্রজেক্ট করছি, যেটা হচ্ছে খুব সহজেই ম্যাক্সের মাধ্যমে আমি দ্রুত কীভাবে মডেলটা তুলব সেই বিষয়টা শেয়ার করব। দেখেন, বক্স কমান্ডের মাধ্যমে আমার যে প্ল্যানের মধ্যে যে ওয়ালগুলো করা আছে সেই ওয়ালগুলো আমি 3D করছি। তো প্রত্যেকটা ওয়াল আমি বক্সের মাধ্যমে করে নিচ্ছি। খুব ইজিলি আপনারা হচ্ছে এভাবে করে নিতে পারেন। তো ওয়ালের হাইট হিসাবে আমরা 9 ফিট 6 এটা হাইট দিচ্ছি এখানে। তো প্রত্যেকটা ওয়াল আমরা এই বক্স কমান্ডের মাধ্যমেই কমপ্লিট করব, এবং হাইট দেওয়ার সময় রেফারেন্স পয়েন্ট হিসেবে হাইটটা সিলেক্ট করে দিলে প্রত্যেকটা ওয়াল আমাদের 9 ফিট 6 হাইট হয়ে যাবে। তো আমাদের প্রথম ধাপটা হচ্ছে ওয়াল ক্রিয়েট করা। দেখতে থাকুন, আমরা খুব সহজেই ওয়ালগুলো তৈরি বানিয়ে ফেলবো। এরপর স্টেপ আমরা আবারও আপনাদের সামনে আসব। ধন্যবাদ। আমাদের এই মডেলিংয়ের মধ্যে অন্যতম একটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমাদের ওপেনিংগুলোর ভিতরে উইন্ডো বসানো। আমরা এখানে উইন্ডো হিসাবে স্লাইডিং উইন্ডোটা চয়েস করছি। আমাদের এই ইন্টেরিয়র স্পেসের মধ্যে আমরা যতগুলো ওপেনিং রয়েছে প্রত্যেকটা ওপেনিংয়ের মধ্যে আমরা স্লাইডিং উইন্ডো ক্রিয়েট করব। এই উইন্ডোর নিচে সিল হাইটগুলো 2.5 ফিট করে দেওয়া রয়েছে। তা আমি হচ্ছে যে এখান থেকে খুব সহজে এই স্লাইডিং উইন্ডো অপশনটা ব্যবহার করে আমি প্রত্যেকটা ওপেনিংয়ের মধ্যে উইন্ডো বসাবো। উইন্ডোর বসানোর কাজটা খুবই সিম্পল, একটা করলে বাকিগুলো আপনারা এমনিতেই করে নিতে পারবেন। দেখেন, প্রসেসটা আমি দেখাচ্ছি, একই প্রসেস বারবার করবেন, খুবই ইজি। দেখতে থাকুন, পরের স্টেপে আমি দেখাবো কীভাবে ডোর অ্যাড করতে হয় আমাদের। দেখেন, আমরা অলরেডি কিন্তু ডোর অপশনটা অ্যাড করে দিচ্ছি। প্রিভট যে ডোর অপশনটা আছে, এখান থেকে প্রিভট যে অপশনটা আছে, এটার মাধ্যমে আমরা ডোরগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এই ডোর হোক আর উইন্ডো হোক, প্রত্যেকটা আপনার কিন্তু কাস্টমাইজেবল। আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন হাইট, উইথ, ডেপথ, কোন দিকে ঘুরবে, সমস্ত বিষয়গুলো আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনারা হয়তো বাইরে থেকে 3D মডেল ডাউনলোড করেও আপনারা উইন্ডো ডোর বসাতে পারবেন, বাট এটাতে সুবিধা হচ্ছে এটা ফাইলটা ভারী হবে না, ইজি কাস্টমাইজ করে নিতে পারবেন। আর হচ্ছে ফাইল যদি ভারী না হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনারা অন্য অন্য এলিমেন্ট যেগুলো রয়েছে 3D মডেল রয়েছে সেগুলোর উপরে ফোকাস করতে পারবেন। এইভাবে আপনারা ইন্টেরিয়র মডেলটা কমপ্লিট করে নিতে পারবেন। তো সবগুলো আমাদের কাজের ধাপের আমরা যেটা দেখাইছি আপনাদেরকে, সেটা হচ্ছে ওয়াল ক্রিয়েট করা, তারপর হচ্ছে সিল হাইট যে নিচে ওয়াল থাকে উইন্ডো নিচে সেগুলো ক্রিয়েট করা, তারপর হচ্ছে লিন্টেলের উপর যে ওয়াল থাকে সেটা ক্রিয়েট করা, উইন্ডো বসানো, তারপর হচ্ছে ডোর বসানো। এই কাজগুলো বেসিক কাজগুলো করার পর আমাদের যে এরপরে যে কাজটা, সেই কাজটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। এখন আমি আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা কাজ শেয়ার করব। দেখেন, আমরা বক্স কমান্ডের মাধ্যমে যে ওয়ালগুলো ক্রিয়েট করেছি, এগুলা ওয়ালগুলা ছাড়া ছাড়া অবস্থায় রয়েছে, একটার সাথে একটা আলাদা আলাদা অবজেক্ট রয়েছে। তো এটা কিন্তু আমাদের কাজ করতে অনেক সমস্যা হয়, যার জন্য আমরা এখানে এডিট বলে অপশন থেকে অ্যাটাচমেন্ট করে সমস্ত বক্সগুলা বা ওয়ালগুলাকে আমরা একটা অ্যাটাচমেন্টের মাধ্যমে
একটা অবজেক্ট ক্রিয়েট করছি, যার জন্য যে সুবিধাটা হবে যে আমরা যখন একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করে দিব, একটা ওয়ালের ম্যাটেরিয়াল, সেটা কালার হোক, ব্রিক্স হোক, যাই হোক, আমরা যখন অ্যাসাইন করে দিব পুরো ওয়াল জুড়ে আমাদের এটা অ্যাসাইন হয়ে যাবে। আমাদের হচ্ছে ভিন্ন ভিন্ন বক্স দিয়ে বারবার আমাদের ম্যাটেরিয়াল দিতে হবে না, যে সুবিধাটা আমরা এখানে পাবো। দেখেন পুরোটা কিন্তু একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে এবং একটা সলিড কালারের মাধ্যমে পুরোটা আমরা কালার করে ফেললাম। যাই হোক, খুবই সিম্পল ওয়েতে আমি শেয়ার করলাম ভিডিওটা, আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা যারা নতুন কাজ শিখতে চান তারা কাজ প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন লাইফে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।